সমস্ত আমল আল্লাহ তাআলা বেশি করতে বলেন নাই, কইছে কোয়ালিটি সম্পূর্ণ আমল করো। আর জিকিরের ব্যাপারে বলছে বেশি বেশি করে বলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। কইছে এত বেশি বেশি জিকির করো। জিকিরের বেলায় কোনো রেস্ট্রিকশন নাই, জিকিরের বেলায় কোনো সময় নাই, তিনটা সময় ছাড়া। যেমন মনে করেন পেশাব পায়খানা, স্ত্রী সহবাস, বলে এরকম অপবিত্র অবস্থায়ও জিকির করা যায়। কিন্তু অন্যান্য ইবাদতের বেলায় রেস্ট্রিকশন আছে, অন্যান্য ইবাদত আপনি অপবিত্র থাকা অবস্থায় করতে পারবেন না। তো এই জিকির সময় সংকীর্ণ, আমি মনে হয় কোন কথা থুয়া কোন কথা কমু এমন একটা কন্ট্রাডিকশনের মধ্যে আমি আছি। তারপরেও আপনাদের খেদমতে বলতে চাচ্ছি, এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব তো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যদি এটা জবানে থাকে, দিলে না থাকে, তাহলে আমি আবু জেহেলের মতো হব। আর যদি আমি লা ইলাহা ইল্লাল্লাহ দিলে আছে, জবানে না থাকে, তাহলে আমি আব্দুল্লাহ ইবনে উবাইর মতো হব। আর যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ আপনার দিলেও আছে, জবানেও আছে, শরীরে নাই, তাহলে আমি ফাসেক হব। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ এটা যদি জবানে থাকে, দিলে না থাকে, তাহলে কাফের। আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি দিলে আছে, জবানে নাই, জবানে আছে, দিলে নাই, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাইর মতো হব। আর যদি এটা লা ইলাহা ইল্লাল্লাহ দিলেও আছে, জবানেও আছে। আমি আসলে সবার পরে কথা বলার কথা ছিল, একটু তাজকিয়ার সম্পর্কে আলোচনা এবং দোয়া। কিন্তু আমরা এখনই চলে যাব, হযরত রাত থাকবেন। বিদায় হযরতকে আমার পরে দিলাম। আমি ওনার আগে 10টা মিনিট আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি, আপনারা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আসলে আমি হইলাম বুইরা, পইরা জায়গা গুইরা, লই আইছে দইরা। এখন আপনারা যদি যান আমার কথা শুননা সইরা, তাহলে উপায়টা কি বলেন? আপনারা বুইরা দেখে চলে যাইবেন, কথা শুনবেন? আমার হযরত বিশাল আলেমে দ্বীন, রূপগঞ্জের ওলামাদের সেরে তাজ হযরত পাশে বসা, ওনাকে পাশে বসিয়ে রেখে আমার কথা বলা আদৌ উচিত না। তারপরেও শুধুমাত্র এই মাহফিল কর্তৃপক্ষের আদেশক্রমে এখানে বসছি। আল্লাহ যেন 2-4টি কথা বলার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা আমার, আসলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বানাইছেন শুধুমাত্র ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। দলিল, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলতেছেন ইবাদতের জন্য বানাইছি। আপনি যদি প্রশ্ন করেন কি ইবাদত, কিরকম ইবাদত, আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুন্দর ইবাদত। কি ইবাদত? সুন্দর ইবাদত। বলতেছেন আমি মৃত্যু এবং জীবন এই জন্য তোমাদেরকে দিয়েছি, কে কত সুন্দর আমল করে আসতে পারে। প্রিয় ভাইরা আমার, সুন্দর কাজ, সুন্দর আমল কেন করব? আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোমাদেরকে সুন্দর করে বানাইছি, এজন্য সুন্দর কাজ করবে। প্রিয় ভাইরা আমার, আপনারা যদি বলেন সুন্দর সেই কাজ কি, আল্লাহ তাআলা বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আসলে সবচেয়ে বড় সুন্দর আমল হলো, কাজ হলো মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা। মানুষকে কার দিকে আহ্বান করা? আল্লাহর দিকে আহ্বান করা। প্রিয় ভাইয়ের আমার, এই আল্লাহর দিকে আহ্বান করতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আমার মন মতো বানানো মতো হলে চলবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দ্বীনের দিকে আহ্বান করছেন, দাওয়াত দিচ্ছেন, এমনভাবে দাওয়াত দিচ্ছেন যে মানুষকে সৃষ্টি থেকে স্রষ্টার দিকে দাওয়াত দিচ্ছেন, দুনিয়া থেকে আখিরাতের দিকে আহ্বান করছেন, মাল থেকে আমলের দিকে দাওয়াত দিচ্ছেন। প্রিয় ভাইয়ের আমার, এই দাওয়াত যখন আপনি দিতে থাকবেন, এটা হলো ঈমানের দাওয়াত। কিসের দাওয়াত? ঈমানের দাওয়াত। ঈমানের দাওয়াত কেন আপনি দিবেন?
বলে যখন আপনি ইমানের দাওয়াত দিতে থাকবেন, এক হাদিসের মধ্যে আসছে জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন কিভাবে আমার ঈমানকে নবায়ন করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ক্বালা আকসারু মিনাল ঈমান, ক্বালা আকসারু মিন লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবে, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, দাওয়াত দিবে। প্রিয় ভাইয়েরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো মানুষের মূল মন্ত্র, প্রত্যেকটা মানুষের অতীব জরুরি এই লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যদি না থাকে তাহলে আপনার সব কিছু, নামাজ পড়ে এটাও বাদ, রোজা রাখবেন এটাও বাদ, যা কিছু করবেন সব কিছু বাদ। কেন? ঈমান ছাড়া ইবাদত শাদী ছাড়া সন্তানের ন্যায়। সুতরাং ঈমান ভেরি ইম্পর্টেন্ট, আমাদের ঈমান অতীব জরুরি। আমরা চেষ্টা করব আমাদের ঈমানকে ঠিক রাখার জন্য। ঈমানকে ঠিক কিভাবে রাখবো? লা ইলাহা ইল্লাল্লাহর বেশি দাওয়াত দিব। লা ইলাহা ইল্লাল্লাহর, এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা 5টা স্থান আছে। লা ইলাহা ইল্লাল্লাহ এটার সহি উচ্চারণ থাকবে জবানে, সহি উচ্চারণ থাকবে জবানে। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ থাকবে দেমাগে। লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস থাকবে দিলে। লা ইলাহা ইল্লাল্লাহর হাকিকত থাকবে শরীরে। লা ইলাহা ইল্লাল্লাহর শাকল থাকবে কিতাবের মধ্যে। প্রিয় ভাইরা আমার, এই লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলে এরকম ভাবে দিতে থাকবে, বলতে থাকবে, পড়তে থাকবে, তার মধ্যে ঈমানের তাজাল্লি, ঈমানের স্বাদ সে পাইতে থাকবে। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দাওয়াত তো দিবেই, পাশাপাশি সাথে সাথে জিকিরও করব। কেন জিকির করব? সমস্ত আমল আল্লাহ তাআলা বেশি করতে বলেন নাই, কইছে কোয়ালিটি সম্পূর্ণ আমল করো। আর জিকিরের ব্যাপারে বলছে বেশি বেশি করে বলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, কইছে এত বেশি বেশি জিকির করো। জিকিরের বেলায় কোনো রেস্ট্রিকশন নাই, জিকিরের বেলায় কোনো সময় নাই। 3টা সময় ছাড়া, যেমন মনে করেন পেশাব পায়খানা, স্ত্রী সহবাস, বলে এরকম অপবিত্র অবস্থায়ও জিকির করা যায়। কিন্তু অন্যান্য ইবাদতের বেলায় রেস্ট্রিকশন আছে, অন্যান্য ইবাদত আপনি অপবিত্র থাকা অবস্থায় করতে পারবেন না। তো এই জিকির সময় সংকীর্ণ, আমি মনে হয় কোন কথা থুয়া কোন কথা কমু এমন একটা কন্ট্রাডিকশনের মধ্যে আমি আছি। তারপরেও আপনাদের খেদমতে বলতে চাচ্ছি, এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব তো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যদি এটা জবানে থাকে, দিলে না থাকে, তাহলে আমি আবু জেহেলের মতো হব। আর যদি আমি লা ইলাহা ইল্লাল্লাহ দিলে আছে, জবানে না থাকে, তাহলে আমি আব্দুল্লাহ ইবনে উবাইর মতো হব। আর যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ আপনার দিলেও আছে, জবানেও আছে, শরীরে নাই, তাহলে আমি ফাসেক হব। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ এটা যদি জবানে থাকে, দিলে না থাকে, তাহলে কাফের। আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি দিলে আছে, জবানে নাই, জবানে আছে দিলে নাই, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাইর মতো হব। আর যদি এটা লা ইলাহা ইল্লাল্লাহ দিলেও আছে, জবানেও আছে, শরীরে নাই, তাহলে আমি ফাসেক হব। এই 3 শ্রেণী জাহান্নামী। 3 শ্রেণী কোথায়? জাহান্নামী। প্রিয় ভাইয়েরা আমার, আমি আর লম্বা চূড়া করতে চাচ্ছি না। এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আমরা সর্বদা করব তো ইনশাআল্লাহ। আর সকাল বিকাল আল্লাহ পাকের তাসবিহ আদায় করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জিকির 7টা। আল্লাহর রাসূল বলছেন, যে হাদিসটা আপনাদের সামনে পড়ছি, সব জিনিস জং পড়ে যায়, নষ্ট হয়ে যায়, এটা পরিষ্কার করার একটা যন্ত্র আছে। যেমন লোহা যদি জং পড়ে, এটা র্যাপ লাগে, সিরিজ পেপার লাগে, বিভিন্ন জিনিসের দ্বারা পরিষ্কার হয়। অন্তর যখন মরিচা পড়ে, কালো দাগ পড়ে যায়, গুনায় আচ্ছন্ন হয়ে যায়, তখন এইটাকেও পরিষ্কার করার জন্য কি আছে? যন্ত্র আছে। আল্লাহর রাসূল বলছেন, এই দিলকে পরিষ্কার করার জন্য 9টা যন্ত্র। কয়টা যন্ত্র? 9টা যন্ত্র। এই 9টা যন্ত্রের মধ্যে একটা যন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আরেক হাদিসের মধ্যে আসছে, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম, কয় যে ব্যক্তি বলে এরকম জিকির করে না, তার মধ্যে শয়তান দিলের মধ্যে কি করে? ওয়াসওয়াসা দিতে থাকে।
কি দিতে থাকে? ফাইদা যাকারাল্লাহ খানাসা ওয়া ইদা গফালা ওয়াসওয়াসা। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যে ব্যক্তি বলে এরকম জিকির থেকে গাফেল থাকে, তখন শয়তান দুই ঠোঁট লাগায় যেরকম চুমু দেয়, মশা যেরকম সুর লাগায় রক্ত নেয়, কয় শয়তান দিলের মধ্যে এইভাবে তোমাকে ওয়াসওয়াসা দিতে থাকে। আর যদি তুমি জিকির করতে থাকো তাহলে শয়তান এখান থেকে পিছে হটে। তা আমরা জিকির করবো তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে সকাল সন্ধ্যা সর্বদা বেশি বেশি জিকির করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।